আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রূপাস কিচেন। আজ ছাদ বাগান থেকে বেগুন, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে রান্না করব ইলিশ মাছ। আমার ছাদ বাগানের বেগুনগুলো দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রথমে কেটে নিচ্ছি বেগুন। মাশাল্লাহ 4টা বেগুনই অনেক সুন্দর হয়েছে। এখন নিয়ে নিচ্ছি নাগামরিচ বা বোম্বে মরিচ, ধনেপাতা। এই তো তুলে নিয়েছি। এখন বেগুন ধুয়ে কেটে নিব। নিজের লাগানো গাছ থেকে সবজি তুলে রান্না করা, এটা অসাধারণ ফিলিংস। যার গাছ আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ আমার ঠান্ডা লেগেছে, সেজন্য সরি বলে নিচ্ছি। এই তো বেগুনগুলা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এখন রান্নাতে যাচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দিব মশলা। পেঁয়াজ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখানে মশলাগুলো দিয়েছি 1 টিস্পুন করে। মশলা ভালো করে কষিয়ে আসলে দিয়ে দিব পানি। এখন দেখুন মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। 5 মিনিট ঢেকে রান্না করব। এখন ঢেকে রান্না করব 5 মিনিট। এই তো মাছগুলো হয়ে গেছে, এখন তুলে রাখবো। তারপর দিয়ে দিব বেগুন কাটাগুলো। বেগুনগুলো এড়ে দিচ্ছি ভালো করে, তারপরে ঢেকে রান্না করব। ফ্রেশ বেগুনগুলো 5 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। নিজে ছাদ বাগানের বেগুন দিয়ে রান্না করছি ইলিশ মাছ। ইলিশ দিয়ে বেগুন রান্না, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। এই তো দেখেন 5 মিনিটের মধ্যে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো অনেকে ভেজে রান্না করে, ভেজে রান্না করলে ইলিশ মাছের স্বাদটা সেরকম থাকে না। এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি নিজের বাগানের ধনেপাতা, কাঁচামরিচ। সত্যি অনেক অসাধারণ হয়েছে এই রান্নাটা। ইলিশ বেগুন দিয়ে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে ইলিশ মাছের এই তরকারিটা অনেক অসাধারণ হয়েছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।